সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম একটি বড় গ্রুপ হলো বসুন্ধরা গ্রুপ। তবে এই গ্রুপটি নিয়ে নানান বিতর্ক রয়েছে। বিতর্কটা এমন যে গত শেখ হাসিনা সরকারের শাসনামলে তারা শেখ হাসিনাকে একেবারে নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা যা তা করার ঘোষণা দিয়েছিল। এরকম অবস্থা। সেই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তত তাদের মিডিয়ায় হামলা হয়েছে, নানান কিছু হয়েছে, এরপর তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং অভ্যুত্থানের যেসব শক্তি ছিল তাদের মধ্যে অন্যতম একটি বড় শক্তি তাদের হয়ে লেজুড় বৃত্তি একেবারে লেজুড় বৃত্তি করছে বলে আমি এই ভাষায় বলছি। এই কারণেই শুধু আমি না, যে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক এবং বর্তমানে যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটি রয়েছে সেটির সদস্য জাহিদুর রহমান। তিনিও এরকম একটি ভিডিও বানিয়েছিলেন। তিনি বলছেন যে বসুন্ধরার টাকা কথা বলছে। কিভাবে বসুন্ধরার টাকা কথা বলছে? এই সম্প্রতি বসুন্ধরা গ্রুপের একটি পত্রিকা কালের কণ্ঠ, এটির এই প্রতিষ্ঠা বার্ষিকী গেল, সেখানে শফিক রহমান গেলেন। জাহিদুর রহমান ঠিক সেখানেই কথা বলছেন যে শফিক রহমানকে আমরা গণতন্ত্রের পক্ষের লোক হিসাবে মনে করি এবং তার দীর্ঘ একটি গণতান্ত্রিক সংগ্রাম রয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকার পতন হলো এরপর এই লোকটি কোনোভাবেই বসুন্ধরাতে যাওয়া না যাওয়া সঠিক কিনা সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। কেননা এই গ্রুপটির এমডির বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ঠিক এই গ্রুপটির পক্ষ থেকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা তা করা হয়েছে, ঠিক একইভাবে শেখ হাসিনা সরকারের আমলে তারা জামাত বলেন, বিএনপি বলেন বা এই শেখ হাসিনা সরকারের বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে কি রকম নিউজ করেছেন তাদের পত্র পত্রিকায়, সেসব নিয়ে তিনি কথা বলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শফিক রহমান সেখানে গেলেন, একেবারে এই গ্রুপটির যে প্রধান এই সোভান চৌধুরী, তার এত এত সুনাম করলেন, একই সঙ্গে তাকে একেবারে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, এটা নিয়ে কথা বললেন। ঠিক তিনি আরেকটি জায়গায় কথা বললেন, সেটা জামাতের ভূমিকা। জামাত এর এই ছাত্র সংগঠন শিবিরের সেক্রেটারি একটি শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন যে স্পষ্ট করে যে সেই কালের কণ্ঠ জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে ছিল। এই বক্তব্যটি নিয়ে নানান আলোচনা তৈরি হয়েছে। আমরা দেখলাম আরেকজন সাংবাদিক তাসনিম খলিল, তিনি একেবারে লিস্ট দূরে অন্তত কয়েকটি নিউজ দিয়েছেন যেগুলো আসলে জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বা আন্দোলনের পক্ষে ছিল না, বরঞ্চ বিপক্ষে ছিল। কিন্তু এখন এসে ওই জায়গায় শিবির সভাপতি বক্তব্য দিচ্ছেন যে জুলাই আন্দোলনের বা অভ্যুত্থানের পক্ষে ছিল কালের কণ্ঠ। থাকুক না থাকুক, কিন্তু তাদের তো এমন কিছু নিউজ রয়েছে যেগুলা পুরা শেখ হাসিনার রেজিমের পক্ষে গিয়েছিল এই আন্দোলন চলাকালীন সময়ে। একইভাবে যারা অভ্যুত্থান করছিল, যারা মাঠে মার খাচ্ছিল, যারা প্রতিদিন যেখানে লাশ পড়ছিল সেই লাশের বিরুদ্ধে ওই নিউজগুলো গিয়েছিল। কিন্তু শিবির সভাপতি এখন এসে ডিরেক্ট একটা উল্টা বক্তব্য দিলেন, যেটা একদম অভ্যুত্থানের স্পিরিটের বিরোধী। একই জায়গায় আমরা দেখলাম ওই জাহিদুর রহমান কথা বললেন জামাতের আমিরের এই একটা বক্তব্য নিয়ে। তিনি এই শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কালের কণ্ঠের অফিসে হামলা হলো, ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে ভবন সেখানে হামলা হলো। এটা অবশ্যই নিন্দনীয় একটা বিষয়, কারণ এভাবে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো একজন সাংবাদিক হিসাবেও আমি মনে করি যে কোনো মিডিয়া গ্রুপে হামলা বা কোনো মিডিয়া প্রতিষ্ঠানে হামলাটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কারণ কেউ যদি ভুল তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করে বা নিউজ করে, সেটা জনগণই প্রত্যাখ্যান করবে। একই সঙ্গে যদি খুব অতিরঞ্জিত কিছু করে, সেটার জন্য প্রেস কাউন্সিল রয়েছে, বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন উইং রয়েছে, এই সংগঠন রয়েছে, সেখানে আপনি এটার বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটা তো গেল। জাহিদুর রহমান যেটা বলছেন, এই হামলার পরপরই সেখানে জামাত আমির সেখানে পরিদর্শনে গেলেন। তিনি একেবারে হামলা নেক্কারজনক, নিন্দনীয় এইসব বলে টলে একবারে বসুন্ধরার পক্ষে নিয়ে কথা বলছেন। জাহিদুর রহমান যেখানে খুব স্পষ্ট করে যেটি বলতে চাচ্ছেন যে হঠাৎ করে জামাত কেন বসুন্ধরার সঙ্গে এত মাখামাখি চলছে
একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা ব্যবসায়িক গ্রুপের মাখামাখি চলতেই পারে, কিন্তু যারা হচ্ছে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল সেই গ্রুপটির সঙ্গে হঠাৎ করে জামাতের এই মাখামাখিটা কেন? এখানেই উঠে আসছে টাকার প্রশ্ন, ক্ষমতার প্রশ্ন এবং মিডিয়া দিয়ে কবজা করার একটা প্রশ্ন। ঠিক জাহিদুর রহমানও সেটা এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বাংলা সিনেমার একটা ক্যারেক্টারের সঙ্গে তুলনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে যে বাংলা সিনেমায় আমরা একটা ওই গরিব প্রেমিক যখন হচ্ছে বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করে, গরিব নায়ক যখন বড় লোকের মেয়ে নায়িকার সঙ্গে প্রেম করে, তখন হচ্ছে একটা কমন ডায়লগ, চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে সব কিনতে পারবেন না, আমাকে কিনতে পারবেন না, আমার প্রেম কিনতে পারবেন না। কিন্তু মানে এই কথাটি বলে জাহিদুর রহমান একটা ইঙ্গিত দিলেন জামাত কি এখানে টাকার কাছে বিক্রি হচ্ছে কিনা। বিভিন্ন অভিযোগ রয়েছে যে হচ্ছে এই শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মিডিয়াতে জামাত এক ধরনের ক্ষমতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে কালের কণ্ঠে তাদের একেবারে তাদের চরিত্রটা স্পষ্ট হয়ে উঠেছে এভাবে যে হচ্ছে জামাত আমিরের ওই বক্তব্য, একই সঙ্গে এই শিবির সেক্রেটারির এই বক্তব্য, সবগুলো মিলিয়ে আপনি যখন দেখবেন মনে হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের একটা পার্টনার বা একটা অংশীদার হয়ে উঠেছে জামাত। এটি কেন? এটি কেন হচ্ছে? আপনি শুধু বিএনপির লোকেরা হচ্ছে চাঁদাবাজি করছে, এই সে করছে, নানান অভিযোগ উঠছে, এইভাবে একটা গ্রুপের কাছে বিক্রি হয়ে যাওয়া বা একটা গ্রুপের পক্ষ নিয়ে নেওয়া, এটাও কি এক ধরনের মানে এই নৈতিকতা বিবর্জিত কাজের অংশ নয় কি? আমি মনে করি তাই। কারণ আপনি যখন হচ্ছে যে গ্রুপটি হচ্ছে আপনার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, এখন আপনি সেই গ্রুপটির পক্ষ নিয়ে আপনি একেবারে আপনার ছাত্র সংগঠন একবারে জামাতের আমিরের পর্যায়ে এর দিক থেকে মানে নানান কথাবার্তা আসছে, তখন মোটামুটি এটা বলাই যায় যে বসুন্ধরার টাকা কথা বলছে, বসুন্ধরার টাকা দিয়ে অনেক কিছু কিংবা তাদের ক্ষমতা দিয়ে অনেক কিছু ম্যানেজ করে নিতে পারছে। যদি তাই হয় তাহলে আমি বলবো যে জামাত যদি সেটাই হয়ে থাকে, একই সঙ্গে শফিক রহমানও যদি সেটা করে থাকে যে হচ্ছে হঠাৎ করে এরকম একটা গণতন্ত্রের পক্ষে লড়া একটা লোক যদি হঠাৎ করে এখানে গিয়ে এভাবে একটা গ্রুপের এই প্রধানের পক্ষে এভাবে কথা বলেন, একই সঙ্গে মিষ্টি খাইয়ে দিয়ে গদগদ করতে থাকেন, জামাতও যদি একইভাবে বিক্রি হয়ে থাকে বা হচ্ছে তাদের জন্য সঙ্গে মাখামাখি করার করে থাকে, সেটা অবশ্যই নৈতিকতা বিবর্জিত এবং জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটার সঙ্গে এক ধরনের প্রতারণাই বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।